এবার আসি আমরা আর্টিকেলস কে। আর্টিকেল কাকে বলে? হ্যাঁ, এ এন দিয়ে এগুলো কি আর্টিকেল, তাই না? এগুলো কিন্তু একই সাথে কি ডেমনস্ট্রেটিভ, তাই না? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, হ্যাঁ, ডিটারমিনার আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সবগুলোই হইতে পারে, তাই না? ডিটারমিনার কেন? এরা হচ্ছে আমার সংখ্যা নির্দেশ করে, নির্দিষ্ট অনির্দিষ্ট নির্ণয় করে, তাই না? ডিটারমিনার। রাগা এইসব দরকার নাই। আর্টিকেল কত প্রকার? কি কি? আচ্ছা, ইনডিফিনিট আর্টিকেল মানে কি? হ্যাঁ, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট কি? যে আপনার কাকে বোঝানো হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। যদি বলি এ কান্ট্রি, তাহলে কোন কান্ট্রিকে বলছে নির্দিষ্ট? যদি বলি দি কান্ট্রি উই আর লিভিং ইন, তখন কি নির্দিষ্ট হয়ে যায়? তাহলে অনির্দিষ্ট হইলে এ বা অ্যান, আর নির্দিষ্ট হইলে কি বসে? দি বসে বা দা বসে। এখন দি বলার দা বলার মধ্যে একটা ডিফারেন্স আছে। সাধারণত শব্দটা যদি ভায়াল সাউন্ড দিয়ে শুরু হয় তখন দি বলে, আর হচ্ছে যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে দা বলে। এগুলো খুব একটা দরকারি কিছু না। ওগুলো দরকার নাই, দরকার নাই, আমি ভুল করে বলছি মনে করেন, দরকার নাই। ওগুলো মাথার ভিতরে আনেন না। এখন ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেল এ এবং অ্যান কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ তারা কি করে না, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না এবং তারা বসে সিঙ্গুলার এর পূর্বে, ঠিক আছে? আর ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লুরাল দুই প্রকার নাউনে ব্যবহৃত হতে পারে। কোন ওয়ার্ডের প্রথমে যদি এ ই আই ও ইউ থাকে তাহলে সেখানে কি হয়? তাহলে সেখানে অ্যান বসে। এ ই আই ও ইউ যদি সাউন্ড থাকে প্রথমে কোনো শব্দের, সে বাক্যের পূর্বে কি বসে? অ্যান বসে। কিন্তু যদি এই ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় বা ওয়ার মতো হয়, ঠিক আছে? ভালোর উচ্চারণ যদি ইউ এর মতো হয় বা ওয়ার মতো হয়, ডব্লিউ এর মতো হয়, সেক্ষেত্রে কি বসে? সেক্ষেত্রে অ্যান বসে না, এই বসে। যেমন মনে করেন ওয়ান, ওয়ানের সাউন্ডটা কেমন? ওয়ান, তাই না? এই যে ওটার উচ্চারণ ডব্লিউ এর মতো হয়েছে। এখন কিন্তু এখানে ও থাকার পরেও কি বসবে না? কি বসবে না? অ্যান বসবে না, কি বসবে? এ বসবে। আবার এটা কি ইউনিয়ন, ইউর উচ্চারণ কি ইউর মতো হয়েছে এখানে? তার মানে ইউনিয়নের পূর্বেও কি বসবে না? এ বসবে। আবার যদি বলি ইউনিভার্সিটি, হ্যাঁ, ইউ এর মতো উচ্চারণ হয়েছে জন্য এ বসবে, ঠিক আছে? তাহলে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হইলে বা ও এর উচ্চারণ ওয়ার মতো হইলে কি হয়? এ হয়। অন্য সকল ক্ষেত্রে এটা উচ্চারণ হচ্ছে এ রস্যই, এই, এই, ঠিক আছে? এবার ও দ্বারা শুরু সকল শব্দের পূর্বে অ্যান বসে, কিন্তু ওয়ান এর পূর্বে কি বসে? এই বসে। কারণ এর উচ্চারণ, সরি, ও এর উচ্চারণ এখানে কিসের মতো? ওয়ার মতো। যেমন দিস ইজ অ্যান ওয়েসিস, ও এর উচ্চারণ কিন্তু এখানে ও এর মতো হয়েছে, ওয়েসিস। তার মানে অ্যান বসছে। ও এর উচ্চারণ ও এর মতো হইলে কোনো সমস্যা নাই, কিন্তু ওয়ার মতো হইলে কি ঝামেলা আছে। তারপর হি মেইনটেইন অ্যান অফিস, আই স অ্যান ওয়ান আইড ম্যান। এখন বলেন এখানে অ্যান বসবে? এই বসবে, তাই না? কেন? কেন, কেন, কেন? ও এর মতো উচ্চারণ হচ্ছে না। এখানে ও এর মতো উচ্চারণ হচ্ছে ওয়ান। কথা হচ্ছে ওয়ান বাদে সকল ও এর শব্দের পূর্বে কি বসবে? অ্যান বসবে। এখন ওয়ান আই এটা কি ওয়ান এর মধ্যে পড়ে না? ওয়ান আই, ওয়ান টাকা। তার মানে ওয়ান আই হোক, ওয়ান টাকা হোক, এখানে কি হবে? এই বসবে। এবার কোন ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট থাকলে এ বসে। যেমন আ ওয়ার্ড, এ কোয়ার্টার, এ বিয়ে, ঠিক আছে?
কিন্তু প্রথমে কনসোনেন্ট থাকলে উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় সেক্ষেত্রে অ্যান বসে। এখন কনসোনেন্ট কোথায় আছে এবং উচ্চারণ ভাওয়ালের মতো এরকম মাত্র ২ টা উদাহরণ আছে। প্রথমত হচ্ছে এইচ এর উচ্চারণ যখন এইচ এর মতো হয় না। বাক্যের প্রথমে যখন এইচ বসে এবং এইচ এর উচ্চারণ যখন উচ্চারিত হয় না তখন তার পরে থাকা ও এর উচ্চারণ হয়, তাই না? অনার, অনারারি আর কি আছে? আওয়ার। এই সকল ক্ষেত্রেও হ্যাঁ, অনেস্ট এই সকল ক্ষেত্রে এইচ এর উচ্চারণ হয় না। তারপরে কিসের উচ্চারণ হয়? ও এর উচ্চারণ হয়। সেক্ষেত্রে অ্যান বসে। আরেকটা আছে অ্যাব্রিভিয়েশন এ। অ্যাব্রিভিয়েশন মানে চিনেন? সংক্ষিপ্তকরণ বা সংক্ষেপণ। এই অ্যাব্রিভিয়েশন গুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমার ভায়াল উচ্চারণ গ্রহণ করে। যেমন এই যে এ, ই, এফ, তারপরে হচ্ছে ই, এইচ, আই, এল, এম, এন, ও, আর, এস, এক্স। এই সকল ওয়ার্ড দিয়ে যে সকল অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ শুরু হয় সকলগুলোর ক্ষেত্রে কি বসে? প্রথমে অ্যান বসে। ঠিক আছে? শুধুমাত্র বি দিয়ে কিছু হয় না মনে হয় আমার। হ্যাঁ, বি নাই, সি নাই। তা বি দিয়ে তো বিএ আছে। সি তে কিছু আছে? সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওকে, তার মানে আমার এই সকল ওয়ার্ড দিয়ে শুরু হইলে অ্যান, আর হচ্ছে এইচ এর উচ্চারণ এইচ এর মতো না হইলে অ্যান বসে। যেমন অ্যান অনেস্ট বয়, অ্যান এয়ার, তারপরে অ্যান আওয়ার, অ্যান ওসি ও দিয়ে শুরু হয়েছে, অ্যান এফআরসিএস। এফআরসিএস টা পুরো ডাক্তার, তাই না? আমি জানি না, আমি জানি না। এরপর এলএলবি, এটাও কি? এটা হচ্ছে অ্যান হবে। এটার মানে হচ্ছে লেক্স লেগাম ব্যাচিলিয়রস বা ব্যাচেলর অফ ল। হ্যাঁ, লেক্স লেগাম ব্যাচিলিয়রস। হ্যাঁ, এলিএক্স, লেক্স লেগাম ব্যাচিলিয়রস। ওকে, বাংলা জানি না কিন্তু এটা হচ্ছে ল্যাতিন নাম। এমবিবিএস আর এলএলবি এই দুইটা হচ্ছে ল্যাতিনের হয়। এটা হচ্ছে আমার ইংলিশে করলে হয় ব্যাচেলর অফ ল বা বিএল। ঠিক আছে? এরপরে এসডিও, এটাও অ্যান বসছে, অ্যান এম এ এটাও অ্যান বসছে, কিন্তু বিএ তে কিন্তু এ, এ বিএ। ওকে, ওকে। এরপর শব্দের শুরুতে এইচ এর উচ্চারণ হয় এর মতো হইলে কি বসে? এ বসে। শব্দের শুরুতে থাকা এইচ এর উচ্চারণ হ হইলে তবে এ বসে। যেমন হাফ, হর্স, হিরোইক, হিরো, হলিডে, হোলি। প্রত্যেকে কিন্তু হয় উচ্চারণ হয়েছে বা এইচ উচ্চারণ হয়েছে, তার মানে প্রত্যেকটা পূর্বে এ বসবে। কিন্তু যদি এইচ এর উচ্চারণ না হয় তখন কি হবে? যেমন অনারারি, অনারেবল, এয়ার, আওয়ার্স বা অনার্স, এগুলা কি? প্রত্যেকটা অ্যান গ্রহণ করবে। ওকে, এখন দেখেন আগে থেকে পরিচিত এমন কোন ব্যক্তি সম্পর্কে আপনি কথা বলতেছেন। এই পরিচিত ব্যক্তি হইলে তার পূর্বে এ বা অ্যান বসে না। তার পূর্বে হচ্ছে কি বসে? তা বসে। আর যদি পরিচিত না হয়, নতুন কোনো কারো কথা বলা হয় তখন সেক্ষেত্রে এ বা অ্যান বসে। যেমন দেখেন, I saw him at a garden. ওকে, এখন দেখেন এই গার্ডেনটা কি আমার পরিচিত ছিল? এই গার্ডেনটা কি পরিচিত ছিল আমার? আমি যদি গার্ডেন নাও লিখে যদি স্টেশন ড্যাশ স্টেশন, এখন স্টেশনটা আমার পরিচিত না, কারণ আমি বাক্যে এটা প্রথমবার উল্লেখ করতেছি। বাক্যে প্রথমবার উল্লেখ করলে বা যদি পরিচিত থাকার না থাকার কথা বলা মানে সরি, পরিচিত থাকার কথা না উল্লেখ থাকে তাহলে ধরে নিতে হবে এটা অপরিচিত এবং এখানে এ বা অ্যান বসবে। এখন স্টেশনের আগে এ বসে না অ্যান বসে? এ বসে। তাহলে কোন জিনিস বা কোন নাউন যদি পরিচিত না হয় সেক্ষেত্রে এ বা অ্যান বসে। কিন্তু মনে করেন এর একই বাক্যে এখানে ফুল স্টপ দিলাম এবং একই সেন্টেন্স আমি বললাম ড্যাশ স্টেশন ইজ ভেরি ফার। স্টেশন কিন্তু আমি এই লাইনে চিনতাম না। কিন্তু এই লাইনে কিন্তু আমি স্টেশনকে চিনি। এইজন্য দি বসবে। তাহলে পরিচিত কোনো কিছুর কথা হইলে দি, আর অপরিচিত হইলে এ বা অ্যান। মনে থাকবে? এবার কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বসে। তো
কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ বা অ্যান বসতে পারে সিঙ্গুলার কাউন্টেবল নাউনে। আবার যদি আনকাউন্টেবল হয় সেক্ষেত্রেও এ বা অ্যান বসতে পারে। যেমন আই নিড এ জব। জব কাউন্টেবল না আনকাউন্টেবল? বেদ পাবো কই? হ্যাঁ, ওয়ার্কও আনকাউন্টেবল। এরপরে লাভ, এটা কি আনকাউন্টেবল না কাউন্টেবল? এ চাইল্ড নিডস লাভ, এখানে কি ভার্ব অবস্থানে বসছে সে? এখানে কি চাইল্ডটা কি আপনাকে ভালোবাসে যে সে ভার্ব হবে? ভার্ব তো নিড এখানে। আনকাউন্টেবল নাকি? জি। না, আনকাউন্টেবল এ বসতে পারে, আনকাউন্টেবল সিঙ্গুলার, সিঙ্গুলার যা পারে আনকাউন্টেবল তাই পারে, প্লুরালের ক্ষেত্রে বসতে পারে না। মাঝে মাঝে বসতে পারে। ঠিক আছে, একেবারে বসবে না এমন কোনো কথা নাই। কাউন্টেবল আনকাউন্টেবল মানে পূর্বে কি বসতে পারে? এ বায়ান বসতে পারে সিঙ্গুলার অর্থে। কি অর্থে? সিঙ্গুলার অর্থে। ও, এটা কিন্তু বারবার পরীক্ষা আসে। আপনাদেরকে এটা দেখে পরিচিত মনে হচ্ছে? নিউটনরা প্রতি বছর জন্মগ্রহণ করে না। তোমাকে দেখে মনে হয় তুমি রবীন্দ্রনাথ, তুমি একদম রবীন্দ্রনাথের মতো নাকি? তাই না? এখানে কেউ ব্রাজিল ফ্যান আছেন? ঠিক আছে, এখন আসি আমরা মেসিতে। এখানে দেখেন ইউ আর এ মেসি। মেসি কোন ধরনের নাউন? বা যারা ব্রাজিল ফ্যান আছেন তাদের জন্য আমরা নেইমার লিখে দিই। এটা কি একটা প্রপার নাউন, তাই না? আমি বলতেছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এখন প্রপার নাউন। ঠিক আছে, প্রপার নাউন। কিন্তু আমরা এখানে একজনের সাথে তুলনা করতেছি। ওই রকম একজন বা কারো মতে একজন এরকম ভাবে তুলনা করলে প্রপার নাউনের পূর্বে কি বসতে পারে? এ বা অ্যান বসতে পারে। সেক্ষেত্রে প্রপার নাউনটা আর প্রপার নাউন থাকে না। সেক্ষেত্রে প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায়। যে ইউ আর এ মেসি, আমরা এখানে তুলনা করতেছি কার মাঝে? একমত এক, আপনাকে দিয়ে তুলনা করতেছি, আর এক হচ্ছে মেসিকে দিয়ে তুলনা করতেছি, তাই না? দুইজনকে তুলনা করতেছি। এখন তুলনীয় ব্যক্তি কে? মেসি হচ্ছে তুলনীয় ব্যক্তি। এই তুলনীয় ব্যক্তির পূর্বে এ বা অ্যান বসতে পারে তুলনা করার ক্ষেত্রে তার মতো করে, বা ওইরকম একজন এরকম তুলনার ক্ষেত্রে এই তুলনীয় ব্যক্তির পূর্বে এ বা অ্যান বসতে পারে। এবং এ বা অ্যান বসাইলে আমরা জানি প্রপার নাউন কোন নাউনে কনভার্ট হয়ে যায়? কমন নাউনে কনভার্ট হয়ে যায়। আর দি দিলে, দি দিলে কোন নাউন হয়? হ্যাঁ, দি দিলেও কমন নাউন হয়। এখন এইখানে কেন আমরা দি ব্যবহার করলাম না, বা দি কখন ব্যবহার করতে হয়? যখন হচ্ছে কোন একটা স্থানের নাম উল্লেখ করা হয়ে থাকে বা নির্দিষ্ট করে দেয় একেবারে যে অমুক স্থানের, সেক্ষেত্রে আমার দি বসে। যেমন নজরুল, এটা বারবার আসে এজন্য দিচ্ছি, নজরুল ইজ ড্যাশ শেলি অফ বেঙ্গল। ঠিক আছে, এখানে কি স্থানের নাম আছে? এখানে কি স্থানের নাম আছে? এখানে তুলনীয় ব্যক্তি কে? নজরুল নাকি শেলি? হ্যাঁ, তাহলে এখানে দি বসবে। যদি স্থানের নাম উল্লেখ করা থাকে তাহলে দি, আর না হলে এই যে আমার এ ব্যান তো আছে। ঠিক আছে, ওকে। এরপরে সুপারলেটিভ মোস্ট যখন তুলনা না বুঝিয়ে কোনো বিশেষ অবস্থা, সুপারলেটিভ মোস্ট যখন তুলনা না বুঝিয়ে কোনো গুণের বিশেষ অবস্থাকে নির্দেশ করে, তখন আর্টিকেল দি না বসে এ বসে। ঠিক আছে, তখন আর্টিকেল দি না বসে কি বসে? এ বসে। এখন মোস্ট কোথায় বসে, কোন সেন্টেন্সে বসে? বসেন তো, বলেন তো আমাকে। সুপারলেটিভে। এখন সুপারলেটিভে তো গুণের অনেক প্রচন্ড মাত্রা বলা হয়, যে সব থেকে সুন্দরী, কি বলে, বৃক্ষা, বৃক্ষ নাকি ফুল? হ্যাঁ,
সবথেকে সুন্দর ফুল, ফুল তো আর হয় না, তাই না? ফেমিনিন হয় ফুল? বুঝলাম, কিন্তু ইংলিশে কি এই যে বাংলায় কিরকম হয়? সবথেকে সুন্দরী আ কি বলে পুষ্পা এরকম কিছু হয়। পুষ্প তো নিজেই তো যাই হোক কথা হচ্ছে যে এই যে সবথেকে সুন্দর এটাই কারো সাথে তুলনা করা হইছে? হ্যাঁ, এখানে হইছে। তুলনা যাবতীয় ফ্লাওয়ার থেকে তুলনা করা হইছে। কিন্তু যখন তুলনা না করে আমার ওই যে দৃশ্যটা, ওই দৃশ্যটার অনেক বেশি একটা বড় পর্যায়ে নিয়ে যাবে কারো সাথে তুলনা না করে, সেক্ষেত্রে আমার দি এর বদলে এ বা এন বসে। যেমন he saw a most wonderful sight. সে একটি চমৎকার দৃশ্য দেখল। এখানে কারো সাথে তুলনা করছে? in the world বা এরকম কিছু। এখানে কিন্তু বলা হয়েছে একটা অনেক ভালো একটা দৃশ্য দেখা হইছে। এই গুণের যখন এরকম প্রচন্ড মাত্রা নির্দেশ করা হয়, তখন the এর বদলে এখানে এ বসে। He saw a most wonderful world. এখানে the না বসে most বসে। এখন এইটাকে আপনি সহজে চিনবেন কিভাবে? কারণ to be honest এটা বেশ কঠিন। the কোথায় বসাবো আর এ কোথায় বসাবো? এটা বেশ কঠিন একটা কাজ। এখন আপনাকে তো আমি বলতে পারি না যে গুণের সর্বোচ্চ মাত্রা। তাহলে আপনি তো সব জায়গায় দেখবেন গুণের সর্বোচ্চ মাত্রা। কারণ কি? সুপারলেটিভ ডিগ্রি মানে গুণের সর্বোচ্চ মাত্রা নাকি? তাহলে আপনি কিভাবে চিনবেন? আপনিটা আপনি এখানে দেখবেন এই মোস্ট এর বদলে ভেরি বসাবেন। মোস্ট এর বদলে কি বসাবেন? ভেরি বসাবেন। যদি বাক্যটা ঠিক থাকে তাহলে এ ওখানে বসতে পারে। যদি মোস্ট এর পরিবর্তে ভেরি বসাইলে বাক্যটা ঠিক থাকে তখন আমার দি এর পরিবর্তে এ বসতে পারে। বুঝতে পারছেন? যেমন দেখেন he saw very wonderful sight. বাক্যটা কি ঠিক আছে? কিন্তু আমি যদি বলি I saw the most beautiful boy, child. ওকে, child। ঠিক আছে? তাহলে দেখেন এবার most এর বদলে very দেন তো। the most এর জায়গায় very দেন। দেখেন বাক্যটা ঠিক থাকে কিনা। কই ঠিক থাকে? I saw very beautiful boy, child। কই ঠিক থাকে? একটা তো a দরকার ছিল। A very beautiful child। এ তো নাই এখানে। আছে? না? আপনি the most এর বদলে very বসান। দেখেন এবার বাক্যটা ঠিক থাকে নাকি। এ বসাইলে ঠিক হয়। আপনার কাছে ঠিক লাগে কেন? I saw I saw very beautiful child। এ না। এবার দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে? এখানে একটা এ আপনার লাগবেই। কিন্তু এ এখানে নাই। এইজন্য আমার কি দি এর বদলে এ বসানো যায়। I saw a সরি এ লাগবে। এজন্য আমার এখানে most টা দি উঠানো যাবে না। সরি। এখানে দি রাখতে হয়। I saw the most ডিটারমিনার এখানে লাগবেই একটা। এজন্য আমরা কি করতে পারবো না? আমরা এখানে ভেরি বসাইতে পারলাম না। ভেরি যেহেতু বসাইতে পারলাম না, আমরা সেখানে এও বসাইতে পারলাম না। ঠিক আছে? তাহলে যদি আমরা মোস্ট এর বদলে দি মোস্ট এর বদলে ভেরি বসাইতে পারি, তাহলেই আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে তাহলেই এ বসাইতে পারবো। এখন আরো একটা বিষয় যদি আমি এখানে আরো বলি, সেটা হচ্ছে আরো একটা চেনার জন্য ভালো উপায় হয়। এখানে সর্বদা এ বসানো যাবে সর্বদা মাথায় রাখেন কোন একটা দৃশ্যে, নৈসর্গিক দৃশ্যে। ঠিক আছে? কোন একটা নৈসর্গিক দৃশ্যে বা প্রাকৃতিক দৃশ্যে সেখানেই কি বসানো যায়? হুম? হ্যাঁ, বিউটিফুল কোন কিছু মানে দৃশ্য। দৃশ্য হইলেই সেখানে আমার সাধারণত এ বসে। অন্য কোন জায়গায় বসে না। ঠিক আছে? কারণ অন্য সব জায়গায় তুলনা চলে আসে। না। ওকে? এখন এখানে দেখেন লাইফ। লাইফটা তো আর দৃশ্য না। তাই না? লাইফটা কেন বসছে? কারণ জীবনের সাথে অন্য কিছু তুলনা হয়? হয় না। এইজন্যই। এইজন্য এ বসানো গেছে।
কি বলছি? ভেরি এ তো আমি বলি নাই কখনোই। আমি বললাম এ দিলে আপনার বাক্যটা ঠিক থাকে। কিন্তু এ না দিলে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, যাচ্ছে কিনা দেখার জন্য এ দিছিলাম। ওকে, ওকে, ওকে। এখন দেখবো আহ, কত কিছু রে। হ্যাঁ না, কালকে কালকে করতে করতে অনেক দেরি হয়ে গেছে। কালকে ক্লাস নিয়ে নাই। কালকে আমি একদম কালকে অলসতা একদম শিরোমণি পর্যায়ে চলে গেছি আমি। আমি কালকে মেসেজ লিখে ঘুম থেকে উঠে ঘুম ভাঙছে, অ্যালার্ম বাজছে, ঘুম ভাঙছে, আমি মেসেজ লিখে আবার ঘুমায় পড়ছি। হ্যাঁ, ক্লাস ক্যান্সেল আমার করার কথা ছিল পরশুদিন, আমি তাই করলাম না। আমি ভোরবেলায় টাইটুই বেঁধে চলে আসছি, দেখে এই পথে চলে যাবো ক্লাস নিয়ে। আর কালকে আমার কিছু নাই, আমি কালকে ক্লাস নিলাম না। হ্যাঁ, বসে আছি দিন। যাই হোক, ওকে। এবারে ফিউ, লিটল, লট অফ, গুড ডিল, গুড মেনি, গ্রেট মেনি ইত্যাদির পূর্বে কি বসে? ইত্যাদির পূর্বে এ বসে। তাহলে ফিউ, লিটল এগুলার পূর্বে কি বসে? এগুলার পূর্বে এ বসে। অল্প সংখ্যক, অল্প সংখ্যক অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে এ ফিউ, আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? এ লিটল। তাহলে যদি কাউন্টেবল নাউন হয় তাহলে এ ফিউ, আর আনকাউন্টেবল হলে এ লিটল। আর সবটুকু অর্থে দা ফিউ, মানে অল্প আছে, অল্পের সবটুকুই যদি কাউন্টেবল হয় দি ফিউ, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে দি লিটল। ঠিক আছে? তাহলে এ ফিউ বলে, এ ফিউ হচ্ছে কোনটা? যেটা হচ্ছে আমার অল্প একটু লাগবে, আই নিড আ ফিউ বুকস। তাহলে আমার অল্প কয়েকটা কি দরকার? বই দরকার। কিন্তু যদি বলি অল্প একটু তেল দরকার, আমি কি বলবো? কি 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 নিড তেল? ও, এ লিটল ওয়াইল, তাই না? কিন্তু মনে করেন আমার কাছে অল্প একটু তেলই আছে, আমি পুরোটা চাই ওই সে অল্পটুকুর। সেই ক্ষেত্রে বলবে, বসবে কি? দি লিটল, আই নিড দ্য লিটল ওয়াইল ইউ হ্যাভ। আমার কাছে যে অল্প একটু তেল আছে সবটুকু আমাকে দাও, নাকি? তাহলে অল্প একটু অর্থে হচ্ছে আমার এ লিটল আনকাউন্টেবলের ক্ষেত্রে, আর সরি কাউন্টেবলের ক্ষেত্রে। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে যতটুকু আছে সবটুকুই অর্থে দি লিটল। ঠিক আছে? যেমন আই স্পেন্ড দ্য লিটল মানি আই হ্যাড, আমার কাছে যে অল্প একটা টাকা ছিল সবই আমি কি করছি? ব্যয় করে ফেলছি। তাহলে এই যে দি লিটলটা, এটার মানে কি? যে অল্প একটু ছিল, তাও নিয়ে গেলাম। যা ছিল নিয়ে গেল মোর সোনার তরী। আপনি রেডিও ছিলেন নাকি এটা পাওয়ার জন্য? তাহলে দি লিটল মানে কি? যতটুকু মানে ছিল, টাকা ছিল অল্প অল্প কয়েকটা, তাও আমি কি করছি? নিয়ে গেছি। এরপর আই মেড এ ফিউ মিস্টেক্স। মিস্টেক্স বসছে, তার মানে কি? এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল, এই জন্য আ ফিউ। এরপরে মেনি, মেনি এর পরে এ বসে বা অ্যান বসে, যেমন মেনি এ ম্যান, মেনি এ গুড বয়। জি। হ্যাঁ, হ্যাঁ, হতো হতো। আই লস্ট ফিউ বুকস আই হ্যাড, আমার কাছে যে অল্প কয়েকটা বই ছিল তাও হারায় গেছে, তাও হইতো। কিন্তু এখানে বলতেছে তাও হইছে, কারণ কি? এখানে বলতেছে আই লস্ট এ ফিউ বুকস আই হি হ্যাড, তার যে অল্প কয়েকটা বই ছিল, তার অল্প কয়েকটা বই আমি হারিয়ে ফেলেছি। সবগুলো হারাই নেই, অল্প কয়েকটা হারাইছি। কিন্তু দি ফিউ বললে আপনি সেটা বোঝাইতেন যে সবগুলো হারাই ফেলছি। ওকে, আপনার অবজারভেশন ঠিক আছে। ওকে, অ্যাডজেক্টিভ দ্বারা যদি কোন একটা শ্রেণীকে নির্দেশ করে তখন অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? দি বসে। বলেন, এই দি এর পূর্বে অ্যাডজেক্টিভ দেওয়ার পরে অ্যাডজেক্টিভটা কি আর অ্যাডজেক্টিভ আছে? প্লুরাল কাউন্টেবল নাউন হইছে। গুড, 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 গুড।
এবার প্রকৃতিতে যা কিছু একটা মাত্র আছে তার পূর্বে কি বসে? কি বসে বা দা বসে? এবার দু একটা জিনিস বলেন তো যা পৃথিবীতে একটা আছে, এর ভিতর থেকে বললে মাইর খাবেন। বলেন দু একটা জিনিস বলেন যা পৃথিবীতে একটা কিছু আছে। ওকে। আর সবকিছু পৃথিবীতে একটা করে? পৃথিবীতে একটা দেশ আছে? পৃথিবীতে একটা নদী আছে? পৃথিবীতে একটা চাঁদ আছে? এই আরেকজনে বলতেছে না না। তারপরে পৃথিবীতে একটাই সৌরজগৎ আছে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই সৌরজগৎ আছে? হ্যাঁ বলছি বিশ্ব ব্রহ্মাণ্ডে কি একটা মাত্র সৌরজগৎ আছে? আরো আছে, অনেক আছে, অগণিত। কিন্তু পৃথিবীতে কিন্তু একটা মাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে। ও পৃথিবীতে না, সরি, বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা মাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে, তাই না? পৃথিবীতে একটা মাত্র আমি আছি। বলতে পৃথিবীতে একটা মাত্র আমি আছি বলছেন। ঠিক আছে, তাহলে পৃথিবীতে আর একটা মাত্র কি আছে? আর যাই হোক, যা কিছু আছে আছে। তারপরে দিকগুলোও কিন্তু একটা একটা করেই থাকে। এগুলার পূর্বে কি বসে? এগুলার পূর্বেও দি বসে। এবার পার্টস অফ বডি যেগুলা, পার্টস অফ বডি এর নামের পূর্বে কি বসে? যদি হিজ বা হার না থাকে বা কোন একটা এগুলাকে কি বলে? এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? পসেসিভ অ্যাডজেক্টিভ না থাকলে দি বসে পার্টস অফ বডি এর সাথে বা নামের পূর্বে, যেমন বেলি, হ্যান্ড, হেড, আইস, এদের পূর্বে যদি আমার পজিটিভ অ্যাডজেক্টিভ না থাকে, সেক্ষেত্রে ওই যে পার্টস অফ বডি তার পূর্বে দি বসে। যেমন দেখেন, হি কিকড, হি ওয়াজ কিকড ইন দ্য স্টামাক। স্টামাক মানে কি? পেট। আর গ্রয়েন, গ্রয়েন মানে কি? পেটের নিচে, তলপেট নাকি? তাহলে এই যে স্টামাক আছে আর গ্রয়েন আছে, এদের পূর্বেই কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ আছে? মাই, আওয়ার, দেয়ার, এরকম কিছু আছে? নাই। তার মানে এই যে পার্টস অফ বডি, এদের পূর্বে দি বসাইতে হবে। হুম, ওকে। এরপরে ফেস, ফেসের আগেও কিছু নাই, এজন্য দি। আর্মের আগেও কোনো পজিটিভ নাই, এজন্য দি। কিন্তু আমি যদি বলি আই হিট, সরি, আই হিট অ্যাট রহিমস চেস্ট, আমি রহিমের বুকে আঘাত করলাম। এখন চেস্ট তো বডির একটা পার্ট, তাই না? এখানে চেস্টের পূর্বে কি দি বসবে? পজিটিভ আছে, রহিমস আছে, বা হিজ থাকলে একই কথা ছিল। এবার সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে। সমষ্টিবাচক দেশ কোনটা কোনটা আছে? দ্য ইউএসএ আছে, তারপরে দ্য ইউকে আছে, ইউএই আছে। এটা হচ্ছে কি সমষ্টিবাচক দেশ। এদের পূর্বে কি বসবে? ইউএস এর ফুল মিনিং কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মানে এটা একটা সমষ্টি, 50টা রাজ্যের সমষ্টি। আলাদা আলাদা রাজ্য কিন্তু আলাদা দেশের মতো পরিচালিত হয়। ওকে। ইন্ডিয়ার আলাদা রাষ্ট্র কি আলাদা দেশের মতো পরিচালিত হয়? না। এরপরে ইউকে, ইউনাইটেড কিংডম। ইউকের মধ্যে কয়টা স্টেট আছে? কি কি আছে বলেন? ইউনাইটেড কিংডমের মধ্যে আছে প্রথমত ইংল্যান্ড আছে, ওয়েলস আছে, স্কটল্যান্ড আছে, আর আছে নর্দার্ন আয়ারল্যান্ড, তাই না? আচ্ছা এখানে দেখেন, প্রথমত ইংল্যান্ড বলতে শুধুমাত্র
আর কসু কি লিখতেছি, ইএনজি এলএনটি, তাই না? ইংল্যান্ড বলতে শুধুমাত্র ইংল্যান্ডকেই বোঝায় একটা, ঠিক আছে? ইংল্যান্ড বলতে শুধুমাত্র ইংল্যান্ড। এবার যদি আমি আসি ইউকে এর মধ্যে, ইউনাইটেড কিংডমের মধ্যে, তাহলে চলে আসে মেইনল্যান্ডে যে যে আছে বা দ্বীপটার মধ্যে কে কে আছে। দ্বীপটার মধ্যে প্রথমে আছে ইংল্যান্ড আছে, তাই না? ইংল্যান্ড আছে, স্কটল্যান্ড আছে, আরেকটা কি আছে? ওয়েলস আছে। এই তিনটা। আর যদি বলি গ্রেট ব্রিটেন, এই ক্ষেত্রে সাথে নর্দার্ন আয়ারল্যান্ড চলে আসে, ঠিক আছে? বুঝতে পারছেন? এবার বুঝি নাই আমি। জিকে আমি কেন পড়াবো? জিকে তো পড়াচ্ছে আপনাদের। এবার আসি, জিকে পড়াতে গেলে মরে যেতাম। এবার সাধারণত প্লুরাল নাম বিশিষ্ট দেশের নামের আগে দি বসে। যে সকল দেশ আছে প্লুরাল, যেমন মালদ্বীপস, আর কি কি আছে, নেদারল্যান্ডস, তারপরে ফিলিপাইন্স, সিচিল, এই মার দেবো, ইন্ডিয়াতে এস আছে লাস্টে। তারপর আর কি আছে, সিচিলিস আছে, মরিশাস কি আছে? না, মরিশাস মনে হয় নাই। তারপরে সলোমন আইল্যান্ডস আছে, মার্শাল আইল্যান্ড আছে, আইল্যান্ড সরি। এগুলা কি, এগুলা হচ্ছে দ্বীপরাষ্ট্র। এবং এগুলা, এই যে সলোমন আইল্যান্ড, মার্শাল, তারপরে হচ্ছে আর কে কে, মালদ্বীপস, এগুলা কি দ্বীপ, ক্যারিবিয়ান, হ্যাঁ। ক্যারিবিয়ান কি দেশে না, দেশ না, কিন্তু দেশ হিসেবে আপনি দ্বীপ দিতে পারেন। এখন এই যে সমষ্টি, সরি, বহুবচন যে দেশগুলো আছে, এদের নামের পূর্বে কি বসবে? এদের নামের পূর্বে দি বসবে, ঠিক আছে? কিন্তু বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, যতই প্রদেশ থাক, যতই প্রদেশ করুক, এরা কখনোই প্লুরাল হবে না। এবং এদের পূর্বে কি বসবে? এদের পূর্বে কোনো আর্টিকেলই বসবে না, ঠিক আছে? আই লিভ ইন এ বাংলাদেশ। হুম। কিন্তু তুলনা অর্থে কিন্তু ওই যে বসতে পারে, আর্টিকেল বসতে পারে, কমন নাউন হয়ে যায় তখন। বুঝতে পারছেন? সহজ কথা বোঝেন যে যেই প্রপার নাউন গুলো আছে, সাধারণত এদের পূর্বে কোনো আর্টিকেল বসে? বসে না। ওই এখানেও তাই, দেশের নামও তো প্রপার নাউন। এরপরে মাদার দ্বারা যদি মাতৃত্ব, ফাদার দ্বারা যদি পিতৃত্ব, ব্রাদার দ্বারা যদি ভ্রাতৃত্ব, এরপরে অ্যানিমাল দ্বারা যদি পশুত্ব বোঝায়, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে এদের নামের পূর্বে দি বসে। যে মাদার না বলে মাতৃত্ব বোঝালাম আমি, মা না বলে মাতৃত্ব, তাহলে দি মাদার ইন হার অ্যারোস, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। এরকম অন্তর্নিহিত যে গুণগুলা, ওইগুলো যদি বোঝানো হয় এই শব্দগুলো দ্বারা, তাহলে তাদের পূর্বে কি বসতে পারে? তাদের পূর্বে দি বসতে পারে, ঠিক আছে? এরপরে কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রিতেও দি বসে, যেমন দ্য গ্রেটার, দ্য সুনার, তারপরে আছে কি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এগুলোর পূর্বেও কি বসে? দি বসে। এবার বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রের পূর্বে দি বসে, ঠিক আছে? এরপরে জি, কিরকম তুলনা আমাকে তাই বলেন। আমি কি ওই ইসের মতো প্রপার নাউনের থেকে কমন নাউন পরিবর্তন করার তুলনা, নাকি আমার কম্পারেটিভ এর তুলনা? না, কম্পারেটিভ হইলে দি বসবে না, আর্টিকেল বসবে না, ঠিক আছে? কিন্তু যদি আপনি, হ্যাঁ, যদি আর্টিকেলে আপনি করেন, তাই তো বললাম যে দ্য সুনার, এই যে কম্পারেটিভ ডিগ্রি কোনটা, গ্রেটার, সুনার, ইয়ার যুক্ত যেগুলা, এগুলার পূর্বে কি বসে? দি বসে। দ্য সুনার ইউ আন্ডারস্ট্যান্ড, দ্য বেটার ইউর জব উইল বি, এরকম। তাহলে এখানে কম্পারেটিভ পূর্বে কি দিলাম আমি? তা দিলাম। আবার আমি বললাম হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সুপারলেটিভ এখানে কোনটা? বেস্ট। বেস্টের পূর্বে আমি দিয়ে দিছি। ওকে। এরপর বাদ্যযন্ত্র, তার পূর্বে কি বসে? দি বসে। কিন্তু আমার বাদ্যযন্ত্র আছে,
বা বাদ্যযন্ত্র থাকা অবস্থা, এটার পূর্বে কিন্তু আর্টিকেল দি বসে না, এ বসতে পারে। যেমন আই হ্যাভ এ গিটার, কিন্তু বাজানো বোঝাতে বা বাদ্যযন্ত্র বাজানো বোঝাইতে দি বসতে পারে। যেমন আই ক্যান প্লে দ্য গিটার, আমি গিটার বাজাইতে পারি না। আই ক্যান প্লে দ্য গিটার, আমি গিটার বাজাইতে পারি। ঠিক আছে, এগুলোর পূর্বে দি বসতে পারে, কিন্তু বাদ্যযন্ত্র থাকা অবস্থাটা তার পূর্বে দি বসে না। ওকে, এরপর পানিতে যা কিছু চলে তার সবকিছুর পূর্বেই দি বসে। যেমন পানিতে কি কি চলে? নৌকা চলে, জাহাজ চলে, স্পিড বোট চলে, এগুলোর পূর্বে দি বসে। আবার নদীর পানির মধ্যে যা কিছু থাকে তাও কি হয়? দি বসে। যেমন নদীর নামের পূর্বে দি বসে। বিখ্যাত যে খালগুলা, খালগুলার নামের পূর্বেও কিন্তু কি বসে? দি বসে। যেমন দ্য পানামা ক্যানেল। এরপরে মহাসাগর, তার পূর্বে কি দি বসে? সাগরের পূর্বে কি দি বসে? আর দ্বীপের পূর্বে কি দি বসে? হ্যাঁ, যেমন মালদ্বীপস। কিন্তু সব দ্বীপ রাষ্ট্রের সরি, সব দ্বীপ রাষ্ট্রের সাথে কিন্তু দি বসে না। যেমন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা একটা দ্বীপ রাষ্ট্র, তার পূর্বে কি দি বসবে? দ্বীপ রাষ্ট্র যদি সমষ্টিবোধক হয় বা একাধিক থাকে, সমষ্টি বা বহুবচন হয়, সেই ক্ষেত্রেই দি বসে। ঠিক আছে? না, ইন্দোনেশিয়াও সমষ্টিবাচক, মানে অনেকগুলো দ্বীপ নিয়ে, কিন্তু ইন্দোনেশিয়া কি সমষ্টিবাচক দেশ? জাপানও হবে না, একই কারণে সমষ্টিবাচক না বা প্লুরালও নাই নামের সাথে। আপনারা কি জানেন যে কি কত প্রকার হয়? পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর কোনটা, তাই বলেন আমাকে? পৃথিবীর সবথেকে বড় উপসাগর কোনটি? বঙ্গোপসাগর। শুধুই কি বঙ্গোপসাগর একা? কিছুদিন আগে ট্রাম্প একটা চুক্তি করলো বা একটা নতুন আইন করলো, আইনের মাধ্যমে একটা বিশেষ সাগরের নাম পরিবর্তন করে দ্য গলফ অফ আমেরিকা রাখা হইলো। মানে জানেন আপনারা কেউ? কোন গল্ফ? কোন গল্ফ? দ্য গল্ফ অফ মেক্সিকো। তাহলে গল্ফ মানে কি? গল্ফ মানে উপসাগর, বে মানে উপসাগর। উপসাগর দুই প্রকার, একটা হচ্ছে গল্ফ আর একটা হচ্ছে বে। গল্ফ কিরকম হয়? গল্ফ হয় হচ্ছে একেবারে সংকীর্ণ, এরকম মনে করেন এইখান থেকে পানি আসা যাওয়া করতেছে, তার মানে এখানে জায়গা একটু কম। আর উপসাগর কি? তিন দিকে স্থল, একদিকে জল, এটা হচ্ছে উপসাগর। বুঝতে পারছেন? এখন যদি প্রশ্ন হয় সব থেকে বড় গল্ফ কোনটা, বা গল্ফ হিসেবে সব থেকে বড় উপসাগর কোনটা, সেটা হচ্ছে গলফ অফ মেক্সিকো বা বর্তমান নাম গলফ অফ আমেরিকা। আর যদি বে হয় তাহলে বে অফ বেঙ্গল। এবার অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো যেগুলো আছে, এগুলো আছে অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। এর আগে কি বসে? এর আগে দি বসে। যেমন এটা উচ্চারণ করেন তো, এটা উচ্চারণ কি হবে? এ লুইস। বলেন, এটা কিন্তু ইংলিশ না, এটা ফ্রেঞ্চ। বলেন তো কোন রাজার আমলে ফ্রান্সে ওই যে কি বিপ্লব, ফরাসি বিপ্লব হয়? ষোড়শ লুই। ওখানে বলেন লুই, এখানে বলছেন লুইস, কাহিনী কি? ওকে, এটা হচ্ছে লুই। ঠিক আছে, লুই দা 14th ওয়াজ এ বেনেভোলেন্ট কিং। আমি রাজা, তাই না? আমি রাষ্ট্র নাকি? এই যে সেই সব থেকে, হ্যাঁ, ডিউক, ডিউক তো বলা হয় এই আপনার জমিদারকে। আমি রাজা, আর আমি রাষ্ট্র। ওকে, এরপরে নো আর্টিকেল, কোথায় কোথায় আর্টিকেল বসে না? আপনার যেগুলো হচ্ছে খাবারের নাম, ঠিক আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এখানে কি
আর্টিকেল বসে না। তারপরে স্পোর্টস, স্পোর্টস এর নামের পূর্বে আর্টিকেল বসে না। যেটা স্পোর্টস এর নাম বলেন তো? ওকে, এরপরে সিটি, সিটি নামের পূর্বেও টি বসে না, যেমন ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল। আর সিটির নাম বাদ গেলে কিছু মনে করেন না। সেরকম সিটি না টাউন ভালো করে বলেন। সিটি রাজধানী, শহর না। ক্যাপিটাল রাজধানী। সিটি আর টাউনের মধ্যে পার্থক্য কি বলবেন আমাকে? সিটি হচ্ছে বড় শহর, টাউন হচ্ছে একটু ছোট তুলনামূলক। ঠিক আছে। এরপরে প্ল্যানেট, প্ল্যানেট কি কি আছে জানো? শুক্র, শনি, রবি। নাকি রবি, রবি, রবি কি প্ল্যানেট? এই রবি নক্ষত্র, নক্ষত্র। হ্যাঁ, নক্ষত্র। তার মানে কি? ভালো করে বলেন। তারা তো অবশ্যই, আর কি? তার মানে নক্ষত্র। নক্ষত্র আর যে তারা, সরি তারা না, নক্ষত্র আর পৃথিবী, এই দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ। ওকে, গুড। এবার রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু খুব মজার একটা কথা আছে। যেমন মনে করেন আমার ক্যান্সার হয়েছে, আল্লাহ না করুক, আমার ক্যান্সার হয়েছে। ক্যান্সার কি ছোট রোগ না বড় রোগ? এর না এর এর আগে না কোনো আর্টিকেল বসবে না। ক্যান্সার হোক, আপনি মরে যান, তার আগে কি বসবে না? আর্টিকেল বসবে না। কিন্তু একটা কাশি দেন, একটা কাশি, ওই এই কাশিটার আগে কিন্তু বসবে। ঠিক আছে? সরি, আর্টিকেল বসবে, এ বায়ান বসে। যেমন এইডস, অনেক বড় রোগ, কোনো প্রতিষেধকও নাই, কোনো আর্টিকেলও নাই। এরপরে প্রতিষেধক থাকলেও একই কথা, বড় রোগের আগে কোনো আর্টিকেল বসে না। মাথা ব্যথা, মাথা ব্যথা কি খুব বড় রোগ? না, না, বড় রোগ। আর্টিকেল বসছে, দেখছেন? আর্টিকেল বসছে, অনেক বড় রোগ নাকি? আর্টিকেল হচ্ছে এরকম ছোটখাটো রোগের আগে বসে। মাথা ব্যথা, জ্বর, হালকা জ্বর, সর্দি, তারপরে কি কাশি, এগুলার পূর্বে কি বসে? এ বায়ান বসে। এরপর আহ লেক, লেকের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, যে লেক বৈকাল। দেশ, মহাদেশ, ভাষা, কোনো আর্টিকেল বসে না। এরপর সাধারণত প্রপার নাউন বা ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউনে তো আমরা জানি সাধারণত আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন, এটা আনকাউন্টেবল, এটা আর্টিকেল নেয় না। অ্যাবস্ট্রাক্ট নাউন একই কথা, আর্টিকেল নেয় না। যেমন গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল। গোল্ড কোন ধরনের নাউন বলেন? ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এই গোল্ডটাকে যখন আমি নির্দিষ্ট করে দিব, তখন সেটা কি আর্টিকেল গ্রহণ করবে? করবে। তাহলে সেটা কি হচ্ছে? দ্য গোল্ড অফ আফ্রিকা, দ্য কিংডম অফ, সরি, দ্য কাইন্ডনেস অফ মহাসিন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দিষ্ট করে দিলাম, সেক্ষেত্রে আর্টিকেল বসবে। আর নাই। তাহলে আর্টিকেল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?